একে তো একটি রুমে ৪ জন মেডিকেল শিক্ষার্থীর সিট, এর মধ্যে রুমের উপরের অংশ পলেস্তারা পড়ে যাচ্ছে, আবার রুমের জানালার গ্লাসও ভাঙা। এই রুমেই একজন শিক্ষার্থী আহত হয়েছিলেন গত মে মাসে। ধ্বংসাবশেষ অবস্থায় ভবনের কলাম ও ভীমগুলো। এমন অবস্থায় নিরাপদ আবাসনের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দাবির মুখে প্রশাসন কলেজ বন্ধের ঘোষণা দেয়। পরিত্যক্ত ভবনে শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন না। চারতলা অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং এটা বলা হয়েছে যে চারতলা বসবাসের অনুপযোগী। হ্যাঁ, সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা চারতলাটা ইভাকুয়েট করছি। ইভাকুয়েট করে আমরা অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ আছে 3 তলা আছে এবং হলের কয়েকটা ব্লক আছে, সেই ব্লকগুলোতে আজকে শিফট করে যাচ্ছি। আমাদের ডিসিশনটা অনেক ক্লিয়ার, আমরা ততক্ষণ পর্যন্ত হল ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমাদের যৌক্তিক 5 দফা দাবি পূরণ হচ্ছে না। আর এর প্রথম এবং প্রধান দাবিটাই হচ্ছে আমাদের একটা বিকল্প এবং নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত না তার জন্য একটা বাজেট পাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটা বিকল্প জায়গায় শিফট করা হোক যেখানে আমরা নিরাপদভাবে বসবাস করতে পারি। প্রশাসন তো আসলে নিজেরাই সবসময় দায় সারার চেষ্টাই করতেছে, কিন্তু আমরা যদি আন্দোলনটা ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের আর এটা কোনো ধরনের সমাধানও হচ্ছে না। তো আসলে আমাদের ঝুঁকি নিয়েই থাকতে হবে। তবে আমরাও চেষ্টা করবো যে আমাদের বিকল্প যে রুমগুলো দেওয়া হচ্ছে সেটাতে যত তাড়াতাড়ি শিফট করা যেতে পারে। তবে আন্দোলন আমরা কোনোভাবেই থামাচ্ছি না। এদিকে কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা জানান দাবি আদায় না হলে হল ছাড়বেন না। অন্যদিকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল আলম বলেন, পরিত্যক্ত হলে শিক্ষার্থীদের থাকতে দেয়া হবে না। ঢাকা মেডিকেল কলেজের আরও 3টা ব্লক আছে এবং বাকি ফ্লোরগুলো এখনও পরিত্যক্ত ঘোষণা করা হয় নাই। সেখানে আমাদের ছাত্ররা থাকে, কিন্তু এখানে ছাত্রদের ভিতরে সিনিয়র ছাত্রদের একরকম চাহিদা আছে। কেউ এক রুমে 2 জন থাকতে চায়, কেউ এক রুমে 3 জন থাকতে চায়। তার নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সহ 5 দফা দাবিতে শনিবার থেকে আন্দোলন করছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।